ভট্টাচার্য আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক এই জনমানুষ? গোটা পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সুস্থতা সবটার জন্যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন প্রশাসক হিসাবে এবং একজন বামপন্থী কমিউনিস্ট নেতা হিসাবে তার যা কাজ, যা মানসিকতা, যা পরিকল্পনা এবং যা জেদ, সেই জেদ তো গোটা রাজ্যের মানুষের কাছে একসময় প্রতিফলিত হয়েছিল। সেই জেদকেই আজকের পরিস্থিতিতে, আরজিকর ঘটনার পরিস্থিতিতে, শুধু আরজিকর কেন বলবো, আরজিকরের পর আজকে আপনি বীরভূমে দেখে নিন, একই ঘটনা। বর্ধমানে পরপর দুটি ঘটনা, মালদাতে একই ঘটনা, এই রায়গঞ্জে মুখ বধির একটি মেয়েকে ওই একই ঘটনা। এমনকি রায়গঞ্জে তৃণমূলের মিছিলে তৃণমূলেরই কর্মীদের জামাকাপড় ধরে টানাটানি, একে সুস্থতা বলে না। আর পরিবেশ যখন অস্থির থাকে, অশান্ত থাকে, তখন হাতে কাজ পেটে ভাতের কথা চিন্তা করা যায় না। আপনি পেটে ভাতের কথা বলছেন, আমার জাস্ট একটু জিজ্ঞাসা, সিঙ্গুরের কারখানা, এই যে কারখানাটা হলো না, এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল না ভুল? শুধু সিঙ্গুরের কারখানা নয় গো, সিঙ্গুর তো আরজিকরের মতন একটা স্যাম্পেল। স্টকগুলো গোটা রাজ্যে আছে, ছোট ছোট স্পঞ্জ আয়রন থেকে শুরু করে প্রচুর ছোট কারখানা। আমরা তো পশ্চিমবঙ্গের গ্রাফকে এরকম উঠতে দেখে এরকম নামতে দেখেছি। এই প্রজন্মটা আমরা যারা আছি, আমরা দেখেছি যে গ্রাফ যখন এখান থেকে উপরে ওঠে তখন কাজ পাওয়ার আশা প্রবল হয়, তীব্র হয়। গ্রাফ যখন নিচে নামে তখন দুষ্কৃতি, অপরাধ প্রবণতা বাড়ে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তাই আজকের পরিস্থিতিতে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আরও একবার নতুন করে স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আমাদেরকে তার স্মরণ সভার মাধ্যমেই নতুন করে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যে রাস্তাতে আমরা চলছি, আগামী দিনে আরও দৃঢ়তার সাথে চলবো। আমার প্রশ্নটা সেরকম ছিল না, আমার প্রশ্নটা ছিল কারখানাটা হলে যুব সমাজের হাতে কাজ থাকতো। আমি আবারও বলছি, শুধু সিঙ্গুর নয়, শালবনী কেন বাদ দিচ্ছেন, ভূষণ কেন বাদ দিচ্ছেন? গোটা পশ্চিমবঙ্গে শুধু যে কারখানাগুলো হলো না তার কথা বলবেন না। আমরা বলছি গ্রাফকে আমরা উঠতে দেখে নামতে দেখেছি। যে কারখানাগুলো আমার গ্রামের মোড়ে ছিল, সেই কারখানাগুলোর গেটে তালা বন্ধ হয়ে গেছে। স্যাম্পেল যেমন আরজিকর, স্টকগুলো রুরাল হেলথ সেন্টার সমস্ত, ঠিক সেরকম সিঙ্গুর হচ্ছে একটা স্যাম্পেল। আর স্টকগুলো আছে গোটা রাজ্যের, ছোটো খাটো রং থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে ছাতু, সিমেন্ট, চুন, সাবান, সব ফ্যাক্টরি কি দৈন্যদশাতে ভুগছে। আর দৈন্যদশাতে ভুগছে বলেই প্রত্যেক দিন হাওড়া স্টেশনে আমাদের বয়সী, কম বয়সী, 15 থেকে 20 বছর বয়সী ছেলেপুলেদের ভিড় বাড়ছে। এই মুহূর্তে এই কি মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনেও প্রাসঙ্গিক? সবসময় প্রাসঙ্গিক। এবং সেলিমদা যে কথাটা বললেন যে ইতিহাস তার নির্দোষতার প্রমাণ দেবেন, ইতিহাস প্রমাণ করবে যে বুদ্ধদেব ভট্টাচার্য যে নির্দোষ ছিলেন তার প্রমাণ ইতিহাস আজকে দিচ্ছে। এখন মানুষ বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যই যোগ্যতম ব্যক্তি ছিলেন যিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্নটা ষড়যন্ত্র করে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। আমরা পিছিয়ে গেছি, রাজ্যটা পিছিয়ে গেছে। আমরা অনেক সময় ফিদেল কাস্ট্রোকে কোট করে বলতাম, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি, ইতিহাস আমাকে নির্দোষতার প্রমাণ দেয়, সেটা আজকে প্রমাণিত। আচ্ছা, এই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গে আমি শুভেন্দু অধিকারীর একটা কথা আজকে বলব। শুভেন্দু অধিকারী বলছে ওরকম নেতা হয় না, একজন বিরোধী দলনেতা বলছে, কতটা? বললাম তো, ইতিহাস তো প্রমাণ দিয়েছেই। ওই দু কামরার ঘরে থাকা থেকে শুরু করে একজন মুখ্যমন্ত্রীর জীবন, তার পরিবার, তার পরিজনের জীবন, তার চারপাশে থাকা তার কলিগ, তাদের স্মৃতিচারণায় তার কথা উঠে আসা, এটা বড় কথা না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যুগে যুগে কালে কালে যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে আইকন হয়ে যাবেন। এখন যারা অনেক শীর্ষে আছেন তারা আইকন হতে পারবেন না, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে আইকন।